Welcome, my dear students, for online class. Dear students, I hope you are well by the grace of Allah. Today, I want to discuss on English second paper for the SSC students. Today's topic: suffix prefix. Dear students, I want to discuss the board Chattogram Board 2024. Chattogram Board 2024. Look carefully. Mobile phone is a great. মোবাইল ফোন হচ্ছে একটি গ্রেট মানে বড়, ড্যাশ মানে ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স। ইনভেন্ট শব্দ অর্থ হচ্ছে আবিষ্কার করা, অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের একটি বড় আবিষ্কার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইনভেন্টে আন্ডারলাইন দেওয়া আছে। তো গ্রেট শব্দটা তার পূর্বে হচ্ছে গ্রেট দেওয়া আছে। গ্রেট শব্দের অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ আমরা জানি অ্যাডজেক্টিভ পূর্বে কি বসে, নাউন বসে। তো ইনভেন্টের নাউন করতে হবে, তাহলে ইনভেন্টের নাউন কি? ইনভেন্টের নাউন হচ্ছে ইনভেনশন, অর্থাৎ এর সাথে সাফিক্স হিসাবে টি আইওএন যোগ করতে হবে, ইনভেনশন। এ নাম্বার হচ্ছে INVENTION, বি the consume of মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ মোবাইল ফোনের কনসাম অর্থ ব্যবহার করে, এটি আছে আসলে ভার্ব। তো কনসাম, এখানে যে সূত্রটা দি আছে তারপরে অফ আছে, আবার অফের পরে নাউন, অর্থাৎ দি প্লাস অফ প্লাস নাউন। তার মানে হচ্ছে অফের পূর্বে যে গ্যাপের অবস্থান হচ্ছে নাউন। তো এই নাউন, এখানে আমরা নাউন কনসামকে নাউন করব। কনসাম অর্থ ব্যবহার করা। তো কনসামশন, অর্থাৎ আমরা যদি টি আই ইউ এন, যে কনসামশন, কনসাম, পিটিআইওএন, অর্থাৎ পিটিআইওএন যোগ করতে হবে আমাদেরকে সাফিক্স হিসাবে, মিনিং অনুযায়ী। CONSUMPTION, কনসামশন। এরপর হচ্ছে সি নাম্বার, পিপল আর গেটিং বেনিফিটস, অর্থাৎ লোকজন সুবিধা পাচ্ছে। পিপল আর গেটিং বেনিফিটস, পিপল মানে লোকেরা, আর গেটিং মানে পাচ্ছে, বেনিফিটস মানে উপকার, তাহলে লোকজন উপকার পাচ্ছে। বাট কিন্তু ইট ইজ, এখানে ইট ইজ ফরচুনেট লেখা আছে। ফরচুনেট শব্দ অর্থ হচ্ছে ভাগ্য, সৌভাগ্য। তাহলে আমরা যদি এখানে বলবে, এখানে আহ বিভার আছে, তো বিভারের পরে বসে কি অ্যাডজেক্টিভ, তো এখানে আছে অ্যাডজেক্টিভ, বলবে অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে এবারে বিপরীত করতে হবে। তো এখানে হচ্ছে ফরচুনেট, এর বিপরীত হচ্ছে আনফরচুনেট। তার মানে সি নাম্বারে অ্যান্সার হবে আনফরচুনেট। ইউএন, FORTUNAT, আনফরচুনেট হচ্ছে ডি নাম্বার। আনফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস, মানে মোবাইল ফোন মাঝে মাঝে, এখানে কামস আসা, আসলে এখানে কামস হইতে পারে না, অর্থ মিনিং হচ্ছে আমরা যদি বিকাম মানে এ কজ অফ হেলথ হ্যাজার্ড, মানে মোবাইল ফোন মাঝে মাঝে স্বাস্থ্য ঝুঁকির কারণ কারণ হয়। তাহলে হয় ইংরেজি কি বিকাম, তাহলে আমি বি যোগ করে দিতে পারি, বিকামস। তার মানে ডি নাম্বার অ্যান্সার হচ্ছে বিকামস, BECOMES, becomes a cause of health hazard। তাহলে হচ্ছে মোবাইল ফোন মাঝে মাঝে স্বাস্থ্য ঝুঁকির, এই ঝুঁকি ইংরেজি হচ্ছে হ্যাজার্ড, ঝুঁকি।
তাহলে স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়, স্পেশালি স্পেশালি দ্য চাইল্ড আর এফেক্টেড মাস। তো এখানে চাইল্ড শব্দটা দেওয়া আছে, স্পেশালি মানে বিশেষ করে শিশুরা হচ্ছে অধিক আক্রান্ত। তো প্রিয় শিক্ষার্থী, এখানে শিশুরা হবে, কারণ এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে ভার্ব আছে আর। তো আর এর পূর্বে অবশ্যই প্লুরাল নাউন বলবে, সে অনুযায়ী এখানে আর হবে, মানে চাইল্ড আছে, এটি হচ্ছে সিঙ্গুলার নাউন। সেখানে ভার্বের সাবজেক্ট নাউনের গ্যাপ, তাহলে চিলড্রেন এর প্লুরাল নাউন বসাইতে হবে, অর্থাৎ চিলড্রেন। অর্থাৎ এর সাথে CHILDREN, REN, রেন যোগ করতে হবে। আর নাম্বার হচ্ছে রেন, CHIL, নাম্বার হচ্ছে CHILDREN, চিলড্রেন। আর এফেক্টেড মাস, আর এফেক্টেড মাস অর্থাৎ তার মানে হচ্ছে বিশেষ করে শিশুরা অধিক আক্রান্ত হয়। অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য ডে, এখানে সায়েন্স লেখা আছে, সায়েন্স অ্যাকর্ডিং টু দ্য, মানে সায়েন্স। আসলে এখানে গ্যাপের অনুযায়ী এখানে সায়েন্স হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান অনুযায়ী। আসলে আমি বিজ্ঞানী, মানে সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের অনুযায়ী হবে। কারণ হচ্ছে সায়েন্সের এখানে যেটা শব্দ আছে নাউন, কিন্তু এখানে আসলে একটি ব্যক্তিবাচক নাউন হবে, অর্থাৎ বিজ্ঞানীদের মতবাদ অনুযায়ী। অ্যাকর্ডিং টু দ্য সাইন, এই সাইনের নাম হচ্ছে, ব্যক্তিবাচক নাম হচ্ছে সায়েন্টিস্ট, SCIENC, সায়েন্টিস্ট, TIST, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, অর্থাৎ সিডি বাদ দিয়ে আমাদের, তার মানে হচ্ছে এফ নাম্বার, সায়েন্টিস্ট হবে এফ, SCIEN, সায়েন্টিস্ট, TIST, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। এখন একজন সায়েন্টিস্ট লিখলে হবে না এখানে, কারণ হচ্ছে সকল অনেক সায়েন্টিস্ট আছে, এই জন্য আমরা সায়েন্টিস্টের সাথে যোগ করে দিব। এরপর হচ্ছে মোবাইল ফোন কজেস, মানে মোবাইল ফোন ঘটায় ব্রেইন টিউমার্স, অর্থাৎ ব্রেইন টিউমার ঘটায়, জেনেটিক ড্যামেজ মানে তো বংশগত ক্ষতিও ঘটায়, অ্যান্ড জিন, যেটাকে বলে জিন, জিনের অর্থাৎ বংশগত ড্যামেজ, জেনেটিক ড্যামেজ, অর্থাৎ ব্রেনের যে পরস্পরের যে ব্রেন সেটাকে ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড মেনি আদার, এখানে লেখা আছে কিউর, আর তারপর লেখা আছে ডিজেস। তো জি নাম্বারে কিউ শব্দটাকে, আর ডিজিজ এর আগে, ডিজিজ শব্দটা হচ্ছে নাউন, তার আগে কি বলবে, অ্যাডজেক্টিভ। তো কিউর, এটি হচ্ছে ওষুধ, কিউর মানে ওষুধ। তো এখানে রোগ কি আসলে ওষুধ এর সাথে মিলে না, তো আমাদেরকে সেই জন্য এটার পূর্বে এবং পরে এটাকে বলবে, অর্থাৎ ডিজিজ শব্দটা হচ্ছে নাউন, তার আগে বলবে অ্যাডজেক্টিভ, তাহলে কিউর কে অ্যাডজেক্টিভ রূপান্তর করতে হবে। তো ইনকিউর এবল যদি যোগ করি, ইনকিউরেবল অর্থাৎ দুরারোগ্য ব্যাধি, অর্থাৎ এই মিনিং এর সাথে অনুযায়ী ইনকিউরেবল আমরা যোগ করতে পারি, পূর্বে ইন পরে এবল যোগ করব। তার মানে হচ্ছে জি নম্বরে ইনকিউরেবল, অর্থাৎ এবং অন্যান্য দুরারোগ্য ব্যাধি, ব্যাধি ঘটায়। জি, INCURABLE, ইনকিউরেবল, ইনকিউরেবল ডিজিজ। এরপর হচ্ছে এইচ নাম্বার, এইচ নাম্বার হচ্ছে দে বিলিভ, তারা বিশ্বাস করে যে, দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে ভিজিবল আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস রিফাইরেবল ডিজিজ টু হিউম্যান বডি। ভিজিবল, এখানে দেওয়া আছে ভিজিবল, তো মানে ভিজিবলই মানে অদৃশ্য ভাবে, এখানে বলছে এখানে আসলে এখানে একটা অ্যাডভার্বের গ্যাপ। তো এখানে ভিজিবল শব্দটা আছে অ্যাডজেক্টিভ, তো একটা হচ্ছে অ্যাডভার্ব বানিয়ে দিলে হবে LY যোগ করে, ভিজিবলি, ভিজিবলি আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস রিফাইরেবল ডিজিজ টু হিউম্যান বডি। অর্থাৎ তারা বিশ্বাস করেন যে অদৃশ্যভাবে, অনিয়ন্ত্রিত
তেজস্ক্রিয়তা অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত তেজস্ক্রিয়তা কজেস মানে ঘটায়, মানে রিপাইরেবল ডিজিজ মানে অর্থাৎ মানে নিরাময়যোগ্য অনিরাময়যোগ্য। তাহলে এখানে নিরাময়যোগ্য অনিরাময়যোগ্য মানে যেইটা আর আর মানে সারবে না এমন রোগ ঘটায়। তাহলে এর সাথে আমরা এটা আছে অ্যাডজেক্টিভ, এখানে নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আন্ডারলাইনটা নেই, আসলে আন্ডারলাইনটা দিতে হবে। তো এখানে আমরা হচ্ছে আন্ডারলাইন এই শব্দটাকে আমরা করব। তো সেই অনুযায়ী আমরা এখানে রিপাইরেবল শব্দটা আছে, আসলে রিপাইরেবল হবে আছে এর এই শব্দটা আছে ডিজেস। তো ডিজেস এর পূর্বের শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ বলবে, আছে অ্যাডজেক্টিভ বলবে adjective, তার মানে বিপরীত করতে হবে। এবারে আমরা যেটা করতে চাচ্ছি আর ই করতে পারি, আর ই, রি, রিপাইরেবল, পাইরেবল, পাইরেবল, রিপাইরেবল, আর ই, আর ই, পি এ আই, আর এ পি এল ই। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীদের আসলে টাইপ মিস্টেক্স এখানে আসলে রিপাইরেবল হবে, এটা আন্ডারলাইন থাকবে পাইরেবল, তো এখানে হবে রিপাইরেবল অর্থাৎ নিরাময়যোগ্য, অর্থাৎ দুরারোগ্য নিরাময়যোগ্য রোগ ঘটায়। অর্থাৎ অনেক রোগ আছে যেটা নিরাময়যোগ্য, আবার অনেক রোগ আছে অনিরাময়যোগ্য। তো এখানে অনিরাময়যোগ্য রোগ ঘটায় এবং নিরাময়যোগ্য উভয় মানে রোগ ঘটায় টু হিউম্যান বডি, মানব দেহে। তো প্রিয় শিক্ষার্থী, রিপায়ারেবল যা আছে তাই হবে, কারণ এখানে আমরা আসলে এটা টাইপ মিস্টেক হয়েছে। তারপর হচ্ছে দে সে দ্যাট, তারা বলে যে the the government should control radioactive রেডিও অ্যাক্টিভ সোর্সেস। এখানে দেখা যাচ্ছে গভর্নমেন্টের সাথে আন্ডারলাইন, তো এখানে রিপাইরেবলের সাথে আন্ডারেবল অর্থাৎ পাইরেবল, রিপাইরেবল। তো আচ্ছা, এখানে রিপাইরেবল হচ্ছে, তো আমরা ও সরি, এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে ঠিকই আছে, আসলে অর্থের মিনিং এর সাথে হবে ইরিপাইরেবল, আই হবে আই আর, অর্থাৎ এটাকে রিপাইরেবল না, এটা ঠিক আছে, আসলে আন্ডারলাইনটা দেওয়া নাই, ইরিপাইরেবল হবে কারণ অর্থের মিনিং এর সাথে নাহলে মিলে না। তো ইরিপাইরেবল ডিজিজ টু হিউম্যান বডি, দে সে দ্যাট, দা এখানে দা আছে, তারপরে এখানে পরে অক্সিলারি ভার্ব আছে, তারপরে গভর্নমেন্ট লেখা, তো গভর্ন লেখা, গভর্ন শব্দ এটি আছে, এটা ভার্ব, এখানে বলবে নাউন। তো আমরা সেই অনুযায়ী আই নম্বরে আমরা এইচ এর ফরম্যাট লিখে রয়েছে আই, এখানে হবে ভিজিবলি, এটা হবে ভিজিবলি, BISIBL ওয়াই, ভিজিবলি। আর তারপর হচ্ছে আই নম্বরে হবে আর আর রিপাইরেবল, ইরিপাইরেবল অর্থাৎ আই আর হবে, আই আর যোগ করতে হবে, আই আর ই পি এ আই আর এ বি এল ই। আর রিপাইরেবল, ইরিপাইরেবল অর্থাৎ অনিরাময়যোগ্য, মানে এমন অনেক বড় রোগ আছে যেটি ঘটে আসলে এখানে, এটা হচ্ছে নিরাময়যোগ্য। আর ইরিপাইরেবল হচ্ছে অনিরাময়যোগ্য ডিজিজ টু হিউম্যান বডি, দে সে দ্যাট দেয়ার গভর্নমেন্ট, তাহলে এখানে অবশ্যই যে নাম্বার হবে গভর্নমেন্ট, অর্থাৎ মেন্ট যোগ করতে হবে সাফিক্স আকারে, এখানে গভর্নমেন্ট অ্যাচিভমেন্ট এরকম শব্দ এখানে ব্যবহার করতে হবে, GOVERNMENT, গভর্নমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল এই পর্যন্ত ভিডিও, তো এই পর্যন্ত আলোচনা ছিল। তো পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব, তবে তার আগে তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে সম্প্রতি আমি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, সে বিদ্যালয়ের নাম হচ্ছে মেঘনা পাইলট ইংলিশ মিডিয়াম স্কুল। তো এই বিদ্যালয়ে দুটি ভাষণ রয়েছে, যারা মানে যাদের যেসব গার্ডিয়ানের অনেক বড় বড় লক্ষ্য রয়েছে, যেমন বিশেষত আমাদের দেশে যেসব শিক্ষার্থীরা আছে মেডিকেলের ভর্তি পরীক্ষায় টিকে না, তার একমাত্র কারণ হচ্ছে তারা ইংরেজিতে সবচেয়ে বেশি দুর্বল থাকে, আর যার জন্য মেডিকেলের ভর্তি পরীক্ষা ইংরেজি
বা তাদের যে ডিপার্টমেন্ট, অর্থাৎ তাদের যে ইংরেজি বিষয়ের সম্পর্কে যে ধারণাটা থাকা যতটুকু থাকা দরকার, বিশেষত ভোকাবুলারি টাইপ গুলিতে বেশি থাকে। এবং তারা অনেক সময় তাদের শিক্ষার্থী অনেক গ্রামার জানে, কিন্তু জানা সত্ত্বেও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে না, কারণ তার শব্দ ভান্ডার খুবই কম। সেই জন্য এই যে গার্ডিয়ানদের যে বড় বড় লক্ষ্য আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরকম বড় বড় যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি মেঘনা পাইলট ইংলিশ মিডিয়াম স্কুলটি প্রতিষ্ঠা করেছি। তো যারা ইংলিশ ভাষণে, বিশেষত ইংলিশ ভাষণ, এখানে দুটি ভাষণই আছে, বাংলা ভাষণ ও ইংলিশ ভাষণ। তো দুটি ভাষণের মধ্যে আপনার যাদের বড় বড় লক্ষ্য আছে তারা সবাই মানে যারা বাংলা ভাষণে পড়ে তারাও পারবে। তবে আমি তো আপনাদেরকে অনুপ্রাণিত করব, যেহেতু আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে, মনে করেন একটা ছেলে A+ পাওয়ার পরও কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পায় না, কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে সে যে তার গ্রামার সে জানে। A+ যে শিক্ষার্থী গ্রামার জানে না তা না, সে গ্রামার জানে, কিন্তু তার মধ্যে যে পরিমাণ ভোকাবুলারি থাকা কথা, যে পরিমাণ ভোকাবুলারি থাকার কথা সেটা কিন্তু তার থাকছে না। যার জন্য সে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা প্যারাগ্রাফ তৈরি করতে পারে, বা ভর্তি পরীক্ষার যে মানে এডমিশন টেস্টটা যে নেওয়া হয় সেখানে যে শব্দ ভান্ডারগুলি থাকে, সেই শব্দের মিনিং সে বুঝতে পারে না, যার জন্য সে ব্যর্থ হয়ে যায়। সেজন্য আপনার সন্তানকে যদি ইংলিশ ভাষণের যেই অর্থাৎ প্লে 1 থেকে আপনি যদি এইচএসসি পর্যন্ত, অর্থাৎ A লেভেল পর্যন্ত যদি একটা ছেলে ইংলিশ ভাষণে পড়াশোনা করে, তার ইংরেজির উপর একটা বিশাল দক্ষতা তৈরি হয়, স্পিকিং তৈরি হয়, সে সুন্দরভাবে স্পিকিং করতে পারে, অনেক শব্দ ভান্ডার ধরে, বিশেষত পারিপার্শ্বিক যে ইংলিশগুলি আছে সেগুলি সে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। যার জন্য মানে ইংরেজিতে কথা বলা আসলে মানুষ সবাই মনে করে যে খুব ইজি, আসলে ইজি হবে তখনই যখন তার মধ্যে অসংখ্য ভোকাবুলারি থাকবে, অর্থাৎ শব্দ বলা চিন্তা করার আগেই তার মেমোরির মধ্যে শব্দ ভান্ডারটা ঢুকে যাবে, তাহলে সে ইংরেজিতে কথা বলবে। আপনাদের সেই লক্ষ্যকে সামনে রেখে আমি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। আহ তো এই বিদ্যালয়ের এখনো কিছু মানে পদ, পোস্ট, আসন সংখ্যা খালি রয়েছে। যারা কিছু প্রায় বিশেষত পঞ্চম শ্রেণীতে 5টি পোস্ট খালি রয়েছে। এখানে যারা ভর্তি হতে চান এখনো সময় আছে। আপনার ভর্তি হলে শিক্ষকরা তাদের যোগ্যতা দক্ষতা দেখে আপনার সন্তানকে শীর্ষে পৌঁছে দিবে। পাশাপাশি যারা ইংরেজি ভার্সনে ভর্তি করাতে চান, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনার সন্তানকে ইংরেজি শেখান। আর এর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে ইংরেজি না শিখলে, এখন যে যুগ, বাংলাদেশে কয়টা চাকরি আছে, আমরা সবাই চাকরির পিছনে ছুটি। আসলে চাকরি তার পিছনে ছুটবে তখনই যে সারা পৃথিবী জোড়া অনেক কাজ আছে। যেমন একজন সন্তান যদি ভালোভাবে সে স্পিকিং এ দক্ষ হয়, তাহলে কিন্তু সে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে এই ভাষার মাধ্যমে একটা কাজ নিয়েও সে একটা ভালো কিছু মানে অর্জন করতে পারে। সে জীবনে সাকসেস হতে পারে, তার তার যে সফলতা সেটা পৌঁছাতে পারে। তারপরও অনেকেরই বড় বড় লক্ষ্য থাকে, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। তো আপনাদেরকে বলবো, যারা এখনো আছেন যে আপনার সন্তানকে কোথায় পড়াবেন, কি পড়াবেন, এরকম বিভিন্নভাবে চিন্তা করছেন, এই চিন্তাগুলিকে মানে যেন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, সেজন্য আপনাদেরকে বলবো মেঘনা পাইলট ইংলিশ মিডিয়াম স্কুল আপনার বাড়ির কাছেই রয়েছে। আপনি এখানে ভর্তি করান। এখানে দক্ষ শিক্ষক, পাশাপাশি আমি তো সবসময় সর্বতভাবে সহযোগিতা করি। আর আমার মূল লক্ষ্য হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বড় বড় লিডার তৈরি হোক, বড় বড় ছাত্র তৈরি হোক, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার তৈরি হোক। তো সম্মানিত অভিভাবককে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তার পাশাপাশি আমার এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশনটি পেয়ে যান।